আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো কাতলা মাছ দিয়ে টমেটোর ঝোল। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজা হবে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এখানে আমি 3 পিস বড় কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে এখন ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলো আমি ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো ভাজার জন্য এখন একটা বাটিতে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এখন আমি মাছ ভেজে নিব। মাছ ভাজার জন্য চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। চামচ দিয়ে নেড়ে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। একইভাবে সব মাছ ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো ফালা করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ বাটা। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ আর হলুদের গুঁড়োটা আমি অল্প দিলাম, কারণ মাছ ভাজার সময় লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে উপরে তেল ভেসে উঠতে দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিলে মাছগুলোকে কষিয়ে নেব।
মাছগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দেব টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখন ধনেপাতা। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। মাছগুলো এখন নেড়ে দিব। ভালোভাবে মাছগুলো নেড়ে দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমার মাছ রান্না করা হয়ে গেছে। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।